হয়েছে কিনা এবং সর্বশেষ পরিস্থিতি কি সেখানে? জুলাই গণ অভ্যুত্থানে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটি ঐক্য ছিল, পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে যে ঐক্য ছিল, সেই ঐক্যের মধ্যে ফাটল তৈরির প্রতিবাদে একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় যে আধিপত্যবাদ এখানে বিরাজ করছে, এখানে যারা আন্দোলনে অংশগ্রহণ তারা বলছেন সেই আধিপত্যবাদের বিরুদ্ধেই মূলত আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ। জুলাই ঐক্য চট্টগ্রাম এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। একটু আগে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকেই এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নগরীর চেরাগি পাহাড় মোড় ক্রস করে মিছিলটি এই মুহূর্তে চট্টগ্রাম প্রেস ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে। মিছিলে তারা স্লোগানে জুলাই গণ অভ্যুত্থানে যে ফেসিবাদকে তারা হটিয়েছে, সেই ফেসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠছে এমন অভিযোগ তারা করছেন এবং এই ফেসিবাদকে সমর্থন দিচ্ছে কিছু রাজনৈতিক দল যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল, এমন অভিযোগ কিন্তু তারা এখানে করছেন এবং এই ঐক্য ধরে রাখার জন্যই মূলত আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল। এবং এই বিক্ষোভ সমাবেশ মিছিল থেকে তারা যেই দাবিটি করছেন যে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে হবে, একই সাথে তারা বলছেন যে জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি কিন্তু দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করতে হবে, এমন দাবি কিন্তু এই বিক্ষোভ মিছিল থেকে তোলা হচ্ছে। আমরা মাধ্যমে বলে রাখি যে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে এখনো পর্যন্ত রক্তের দাগ শুকায়নি বলছেন এখানকার মিছিলে অংশগ্রহণকারীরা। তারা বলছেন আজকেও চট্টগ্রামের টাইগার পাসে জুলাই গণ অভ্যুত্থানের সময় একজন আন্দোলনকারী মাথায় গুলিবিদ্ধ হয়েছিল, সেই অবস্থায় আমরা দেখেছি আজকে সে মারা গেছে। তো এই জায়গাতে তারা বলছেন যে এখনো পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা সুনিশ্চিত করা যায়নি, এখনো পর্যন্ত মারা যাচ্ছে। এই অবস্থায় কিভাবে আসলে এই যে বিভিন্ন রাজনৈতিক দল যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল তারা ভারতের আধিপত্যবাদের পক্ষে যাচ্ছে, এমন অবস্থায় দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, পাশাপাশি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সকল রাজনৈতিক দল যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হচ্ছে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে। জুলাই ঐক্য চট্টগ্রাম আয়োজন করেছে বিক্ষোভ মিছিল ও সমাবেশের, সেখান থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ।